ওয়েলকাম টু শঙ্করদা কোচিং সেন্টার। দেখো বন্ধুরা, আজকে কিছু অঙ্ক নিয়ে হাজির হলাম। খুব শর্ট মেথডে অঙ্কগুলো করাবো। ফার্স্ট কোশ্চেন, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। ফার্স্ট কোশ্চেন, একটি অখণ্ড সংখ্যা, এবার আমাদের জানতে হবে অখণ্ড সংখ্যাগুলো কি কি। অখণ্ড সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, এইভাবে ডট 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 সংখ্যাগুলোকে তুমি ধরতে পারো কি অখণ্ড সংখ্যা। তাহলে একটি সংখ্যা একটি ধনাত্মক সংখ্যার 5 গুণ, আমি সংখ্যাটা আমি কি ধরলাম, x ধরলাম, x এর 5 গুণ, x এর 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে এটা সমান সমান কোশ্চেনে বলেছে সংখ্যাটির বর্গের অপেক্ষা বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে এটা আমার সমীকরণ। দেখো, এই সমীকরণ যদি ক্যালকুলেশন করো তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে, ক্যালকুলেশন করাটা অনেকটা টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এবার অপশন চুজ করি। দেখো, অপশন সবার আগে আমি দেখবো প্রথমে 4 আছে। 4 যদি ক্যালকুলেশন করো, দেখো এখানে 4 নাও, 4 বসালে এটা 20 হবে, এটা 4 4 16 বেশি হয়ে যাচ্ছে, 16 দোকানে 32 হয়ে যাবে, হবে না। এবার আসি আমি, দেখো সম্ভবত এটা 3 হবে। কেন 3 হবে একবার একটু দেখে নাও। তাহলে 5 এর সঙ্গে যদি 3 দিয়ে গুণ করো, বোথ সাইড ইকুয়াল হবে, তাহলে এটা আমি পেলাম কি 3 5 15। ঠিক একই ভাবে 2 ইন্টু 3 এর স্কোয়ার করো, 3 এর স্কোয়ার করলে 9, মাইনাস করো কি বলো 3, তাহলে 18 থেকে যদি 3 বাদ দাও তাহলে এখানে আমি কি পাবো, এখানে আমি দেখো কি পেলাম 15 পেলাম, অর্থাৎ কি বোথ সাইড ইকুয়াল। সেক্ষেত্রে অ্যান্সার পেয়েছি কি বলো, অ্যান্সার পেয়েছি কি বলো 3। তাহলে আমার এটার অ্যান্সার হবে কি বলো 3। এগুলো অপশন চুজ করাই সবচেয়ে বেটার, একটা একটা ধরে যদি অপশন চুজ করো তাহলে ভালো হয়, তাড়াতাড়ি হবে, তা না হলে এটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। নেক্সট, পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই জাতীয় কোশ্চেন গুলো খুব আসে, বিশেষ করে এসএসসি তে আসে, বেঙ্গলে আসে। এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে। তাহলে এটাকে সবার আগে যেটা আমাকে করা দরকার, কিমি পার ঘন্টায় নিয়ে যেতে হবে। 4 মিনিটে যায় হচ্ছে কি বলো 1 কিমি। আমাকে কনভার্ট করতে হবে 60 মিনিটে কত যায়। দেখো তাহলে 60 মিনিটে কত যাবে, 1 ইন্টু করে দাও 60, ডিভাইডেড বাই করে দাও কি বলো 4। যদি কাটাকাটি করো, এই 15 কিমি পার আওয়ার, তাহলে এটা আমি পেয়ে গেলাম অনুকূল বেগ। ঠিক একইভাবে দেখো দ্বিতীয় পার্ট আবার কি বলছে, প্রতিকূলে একই দূরত্ব ফিরে আসে 10 মিনিটে। এখান থেকে আমি আবার সেই প্রতিকূল বেগ নির্ণয় করব। প্রতিকূল বেগ, তাহলে 10 মিনিটে যায় 1 কিমি, আর 60 কত যাবে, 60 মিনিটে কত যাবে, যদি কাটাকাটি করো, এখানে আমি পেলাম 6 কিমি পার আওয়ার, 1 ঘন্টায় কনভার্ট করলাম। এবার কোশ্চেনে জিজ্ঞাসা করছি স্রোতের বেগ কত হবে। দেখো স্রোতের বেগের আমরা ফর্মুলা জানি, স্রোত সমান সমান অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2। অনুকূল রয়েছে 15, প্রতিকূল রয়েছে দেখো 6, ডিভাইডেড বাই কি বলো 2। যদি এটা বিয়োগ করো 9/2, 9/2 মানে হচ্ছে তোমার 4.5 কিমি পার আওয়ার। তাহলে অ্যান্সার হবে বি। নেক্সট, পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, লাভ ক্ষতির একটা কোশ্চেন। 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রি করলে এক ব্যক্তির 5 টাকা লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো এই অঙ্কগুলো একদম সোজা কোশ্চেন।
5% ক্ষতি আছে, 5% লাভ আছে। এই দুটো ডিফারেন্স দেওয়া রয়েছে আমার, দেখো এই দুটো ডিফারেন্স যদি নাও, গ্রাফে যদি ডিফারেন্স করো, তাহলে এখানে বলা যায় এদিকে 5 এদিকে 5, টোটাল ডিফারেন্স হচ্ছে 10। এই 10-এর ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে, 10-এর ভ্যালু বলে দিয়েছে 5 টাকা। আমাকে 100-এর ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো 100 মানে কি, এখানে 10 দিয়ে গুণ করলে আমার 100 হয়, ঠিক এদিকে যেহেতু 10 দিয়ে গুণ করছি, তাহলে এদিকেও আমাকে 10 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে পাবো কি 50 টাকা। তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে ক্রয় মূল্য কত হবে, অর্থাৎ সিপি হবে কি 50 টাকা। তাহলে অ্যান্সার হবে 50 টাকা। তাহলে অ্যান্সার পেলাম এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা মোটামুটি সবাই জানো বা সবাই পারবে, সমস্ত স্টুডেন্টের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেন একবার আসেনি, মোটামুটি নাই করে তুমি যদি বিভিন্ন জায়গায় খোঁজ করো, তা গোটা 20 থেকে 25 বার এসে গেছে এই কোশ্চেনটা। একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ড ও 60 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে সবার আগে দেখো 100 সেকেন্ডে কভার করে সেতু প্লাস হচ্ছে কি বলো ট্রেন। তাহলে সেই ডিস্টেন্সটা দেওয়া রয়েছে 800 মিটার। ঠিক একইভাবে দেখো 60 সেকেন্ডে কভার করে সেতু প্লাস কি বলো ট্রেন। যেহেতু একটাই ট্রেন, সেতুর দৈর্ঘ্য আলাদা আলাদা হওয়ার জন্য টাইমটা আলাদা আলাদা লেগেছে। এবার এটাকে বিয়োগ করে দাও। যদি আমরা বিয়োগ করে দেই, দেখো কি কেটে যাবে। তাহলে এখানে একটাই যেহেতু ট্রেনটা কেটে গেল, পরে থাকে এই 60 সেকেন্ডে ট্রেনটা যতটা কভার করে, এই 60 সেকেন্ডে কভার করছে হচ্ছে কি বলো 400 মিটার। এইটাই ট্রেনের গতিবেগ। তাহলে আমি বলতে পারি 40 সেকেন্ডে ট্রেনটা যতটা যাচ্ছে সেটা হচ্ছে 400 মিটার। এবার এখান থেকে তুমি যে কোনো একটাই কনভার্ট করতে পারো, হয় 100-তে কনভার্ট করতে পারো, তা না হলে 60-এ কনভার্ট করতে পারো। আমি 100-তেই কনভার্ট করি। দেখো 100-তে কনভার্ট করলে কি দাঁড়ায়, এটাকে যদি কাটাকাটি করো, দেখো এদিকে কাটাকাটি করো, বোথ সাইডে কাটাকাটি করো, তাহলে 1 সেকেন্ড মানে 40 দিয়ে আমি কেটে দেই, 1 সেকেন্ড সমান সমান হয় এদিকে 10 মিটার। এবার আমি কি বললাম, 100-তে কনভার্ট করবো, অর্থাৎ 100 সেকেন্ডে কনভার্ট করব। এই 100 সেকেন্ডে কনভার্ট করতে হলে এখানে একটা 100 দিয়ে গুণ করো, তাহলে আমি 100 সেকেন্ড পেয়ে যাব। এদিকে একটা 100 দিয়ে গুণ করো, 100 দিয়ে যদি গুণ করো, তাহলে এদিকে আমি পেয়ে যাব কি 1000 মিটার। তাহলে অর্থাৎ কি ট্রেনটার যাওয়ার কথা ছিল 100 সেকেন্ডে যাওয়ার কথা ছিল 1000 মিটার। তাহলে এখানে কেন এক্সট্রা হয়ে গেল, এক্সট্রা হচ্ছে কি ট্রেনের দৈর্ঘ্য। তাহলে দেখো 100 সেকেন্ডে এখানে দেখাচ্ছে হচ্ছে 800 মিটার, 100 সেকেন্ডে এখানে পেলাম হচ্ছে কি 1000 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য তাহলে বিয়োগ করে দাও, এই 1000 থেকে যদি তুমি 800 বাদ দাও, তাহলে অ্যান্সার পাবো কি 200 মিটার। তাহলে দেখো ট্রেনের দৈর্ঘ্য হবে কি বলো 200 মিটার। নেক্সট পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন দেখো, একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। সম্পূর্ণ 5/2 ঘন্টায় খোলা রাখা হলে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হবে? খুব সহজ কোশ্চেন। এ নল দিয়ে 12 ঘন্টা, বি নল দিয়ে 8 ঘন্টা পূর্ণ করে, দেখো দুটোই পূর্ণ করে। তাহলে এখান থেকে আমি ক্যাপাসিটিটা বের করব। টোটাল ক্যাপাসিটি দেখো, এটা আমি পেলাম কি বলো 24 ইউনিট বা 24 লিটার, যাই ধরো। 12 দিয়ে ভাগ করলে এর ক্যাপাসিটি হয় কি বলো, ক্ষমতা হয় 2, একে যদি ভাগ করো ক্ষমতা হয় কি বলো 3। এবার আমি এখান থেকে যদি দেখো একত্রে কত সময় লাগে, সেই সময়টা যদি বের করতে পারি, এ আর বি একত্রে কাজ করে, একত্রে পূর্ণ করে 24 ভাজিত
এদের একত্র ক্ষমতা রয়েছে 2 আর 3 5। তাহলে এত ঘন্টায় পূর্ণ করে একত্রে, কিন্তু কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে এত ঘন্টায় পূর্ণ করে এক অংশ। কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে 5/2 ঘন্টা খোলা রাখা হলে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে। এবার 5/2 অংশ 2 ঘন্টা, তাহলে এটা হচ্ছে কি বলো টোটাল টাইম। এটাকে যদি আমি উল্টে দেই তাহলে এটা হয় কি অংশ, তাহলে অংশে কনভার্ট করলাম। দেখো তাহলে 1 ঘন্টায় পূর্ণ হবে 1/24 ভাজিত 5, 5টাকে উপরে তুলে দাও, তাহলে এত অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। কিন্তু আমাকে 1 ঘন্টা বলেনি, আমাকে বলেছে 5/2 ঘন্টা। এবার একটু ক্যালকুলেশন করে দেখো, 5 5 25 আর হচ্ছে কি বলো 48, তাহলে 48 ভাগের 25 ভাগ পূর্ণ হবে। তোমাকে জিজ্ঞাসা করেছে কত অংশ পূর্ণ হবে, তাহলে অ্যান্সার হবে 25/48। তাহলে অপশন রয়েছে তোমার এতে, এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনটা দেখো, আমাদের বেঙ্গলে ডব্লিউবিতে এই কোশ্চেনটা দুবার এসছে, সম্ভবত 18তে এসছে, 2018 সালে আসা কোশ্চেন। এক কনস্টেবল একটি চোরের 114 মিটার পেছনে ছিল এবং চোরটিকে দেখে সে ছুটতে শুরু করে এবং কনস্টেবল ও চোরের গতিবেগ দেওয়া রয়েছে 21 মিটার পার মিনিট এবং 15 মিটার পার মিনিট হলে কত মিনিট পর কনস্টেবল চোরটিকে ধরতে পারবে। তাহলে দেখো, চোর পুলিশের অঙ্ক ভীষণ পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখানে আমি রাখলাম কি পুলিশকে রাখলাম, এখানে রাখলাম কি চোরকে রাখলাম, এর মধ্যে গ্যাপ বলে দিয়েছে 100 কি বলো 14 মিটার। পুলিশের গতিবেগ দেওয়া রয়েছে, পুলিশের গতিবেগ দেওয়া রয়েছে 21 মিটার পার মিনিট আর চোরের গতিবেগ রয়েছে 15 মিটার পার মিনিট। যেহেতু মিনিট রয়েছে আমার অ্যান্সারটা মিনিটেই আসবে। এবার আসি, দেখো এখানে যদি আমরা রিলেটিভ স্পিড নিয়ে কাজ করি তাহলে অঙ্কটা করা খুব সহজ হবে। রিলেটিভ স্পিড কি? আপেক্ষিক বেগ। অর্থাৎ আপেক্ষিক বেগ নিয়ে যখন আমরা কাজ করব তখন চোর কিন্তু একটু এগোবে না, যা এগোবে পুলিশ এগোবে। তাহলে দেখো চোর এগোবে না মানে কি বোঝানো হয়, চোরটাকে এখানে পাড়ার লোক বেঁধে দিয়েছে, চোর একটুও যাবে না, চোরটা পাড়ার লোক বেঁধে দিয়েছে। তাহলে দেখো আপেক্ষিক বেগ আমি পেয়ে যাব, আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ যেহেতু একই দিকে যাচ্ছে, গতিবেগের রুল অনুযায়ী হয় কি বিয়োগ হয়ে যায়, 21 মাইনাস হয় কি বলো 15। তাহলে এটাকে যদি বিয়োগ করো তাহলে 6 মিটার পার মিনিট হবে। এটা হচ্ছে কে এগোবে, এটা অনলি ফর পুলিশ এগোবে। এখানে কিন্তু চোর একটুও যাবে না, চোরকে পাড়ার লোক এখানে বেঁধে মারপিট করছে, মারছে ধরে। এবার কতটা এগোবে, এগোবে হচ্ছে কি 114 মিটার। তাহলে আমি এখান থেকে টাইম বের করব। দেখো টাইম সমান সমান ডিস্টেন্স, ডিস্টেন্স হচ্ছে কি 114 ডিভাইডেড বাই করব কি বলো 6। এটাকে যদি কাটো 6 অক্ষে 6 হয়, পড়ে থাকে 5, 6 নং 54। তাহলে এত মিনিট, যেহেতু উত্তরগুলো সব মিনিটে রয়েছে তাহলে অ্যান্সার পেয়ে যাব কি 19 মিনিট পর চোরটিকে ধরে ফেলবে। তাহলে অ্যান্সার হবে কি অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন দেখো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব আসে এই জাতীয় অঙ্কগুলো। 1 মিনিট অন্তর অন্তর যদি খোলা হয়, দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে কত সময়ে ট্যাঙ্কটি পূর্ণ হবে। তাহলে দেখো এ ট্যাঙ্ক বলা হয়েছে, এ নল বলা হয়েছে 6 মিনিটে, বি নল বলা হয়েছে কি বলো 7 মিনিটে। এবার দুটোর আমরা এলসিএম নেব। এলসিএম হচ্ছে 6 7 42। তাহলে এর ক্যাপাসিটি, এর ক্ষমতা 7, বি এর ক্ষমতা হচ্ছে কি বলো 6। কোশ্চেনে কিন্তু উল্লেখ করা নেই কোনটা আগে খোলা হয়েছে, যাই হোক আমরা প্রথমটাকে শুরু করব, প্রথম দিয়ে শুরু করব।
তাহলে দেখো এটাকে আমি দুটো প্রসেসে করাই। দেখো এ প্রথমে কি করবে, 6 মিনিট কাজ করবে, সরি এ প্রথমে কাজ শুরু করবে। তাহলে দেখো এ হচ্ছে কি প্রথমে 1 মিনিটে ভরবে হচ্ছে কি বলো 7 লিটার, আমার টোটাল ভরতে হবে কি বলো 42 লিটার। তাহলে এ যদি 7 লিটার ভরে, এ 7 লিটার ভরার পরে একে অফ করা হবে। এবার কে ভরবে, দ্বিতীয় মিনিটে বি ভরবে। তাহলে দ্বিতীয় মিনিটে বি কতটা ভরলো, দ্বিতীয় মিনিটে বি 6 ভরলো। এবার দ্বিতীয় মিনিট বি ভরার পরে আবার পুনরায় এ আসবে, এইভাবে কন্টিনিউ কতটা ভরবে, এইভাবে কন্টিনিউ তোমার হচ্ছে 42 মিনিট অবধি ভরবে। তাহলে দেখো তো আমরা কতটা যেতে পারি, 42 পেতে গেলে কবার লিখবো, দেখো এই 42 লিখতে গেলে এই 2 মিনিট, দেখো 2 মিনিটে কতটা পূর্ণ করে, 13 ইউনিট পূর্ণ করে। আবার এখানে 2 ইউনিট, এখানে 2 ইউনিট, তাহলে টোটাল হচ্ছে কি 2 মিনিট, এখানে 2 মিনিট, এখানে 2 মিনিট, এখানে 2 মিনিট, তাহলে টোটাল 6 মিনিটে পূর্ণ করেছে, টোটাল 6 মিনিটে পূর্ণ করেছে। এটা হচ্ছে 13 ইউনিট, 3 13 39 ভরে গেছে। তারপরে আবার কে আসবে, বি শেষ করেছে, এ আসবে। তাহলে এ কতটা ভরবে, এ এখনো ভরবে কি বলো 3 ইউনিট ভরবে। তাহলে এ কত ক্ষমতা দিয়ে ভরবে, এ 7 ক্ষমতা দিয়ে ভরবে। তাহলে 3 বাই কি হবে বলো 7। তাহলে মোট সময় আমি পাবো, দেখো মোট সময়, তাহলে দেখো মোট সময় পাবো 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 6 মিনিট। এখানে কিন্তু সেই টাইমটা 1 মিনিট হয়নি, তাহলে 6 পূর্ণ 3/7 এত মিনিটে পূর্ণ করবে। এবার ব্যাপারটা হচ্ছে উত্তরে কিন্তু এরকম নেই, দেখো উত্তরে আছে কি, উত্তরে ভগ্নাংশ দেয়নি, এটাকে যদি ক্যালকুলেশন করো 6 7 42 আর 3 কি বলো 45, তাহলে 45 বাই এই 7 মিনিটে পূর্ণ করে। দেখো এই অঙ্কটা একটু আরেকটা ভাবে করা যায় খুব সহজে, সেটা আমরা কি করতে পারি, দেখো 2 মিনিটে, এই 2 মিনিটে পূর্ণ হয়, 2 মিনিটে পূর্ণ হয় 13 ইউনিট। কারণ কি দেখো এখানে বলা আছে এ যখন কাজ করে 1 মিনিটে 7 ভরে, বি যখন কাজ করে 6 ভরে, 7 আর 6 হচ্ছে কি 13, এটা 2 মিনিটে কাজ করে। এখানে আমি একটা গুণ করব, কত দিয়ে গুণ করব, আমি কাছাকাছি 42 এর কাছাকাছি নিয়ে যাব, তার জন্য এখানে একটা 3 দিয়ে গুণ করব, এখানে একটা 3 দিয়ে গুণ করব। তাহলে এই 6 মিনিটে, দেখো এই 6 মিনিটে ভরে কতটা 39 ভরে। তাহলে 39 6 মিনিটে পূর্ণ করে, এখনো বাকি রয়ে গেছে 3 ইউনিট। তাহলে 6 ভরার পরে আবার কি আসবে, এ আসবে। এ কত ক্ষমতা দিয়ে বাকিটা ভরবে, এ হচ্ছে কি বাকিটা হচ্ছে 3 মিনিট, এটা ভরবে হচ্ছে কি বলো 7 ক্ষমতা দিয়ে। তাহলে এখান থেকে তুমি টোটাল টাইম বলতে পারো, টোটাল টাইম। তাহলে 6 পূর্ণ 3/7, তাহলে এটা হবে কি বলো অ্যান্সার, ওটা মানে হচ্ছে 45/7। নেক্সট পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন দেখো ভীষণ ভালো কোশ্চেন, পরীক্ষায় খুব আসে। এ ও বি একটি কাজ যথাক্রমে 20 দিন ও 15 দিনে করতে পারে। তারা 6 দিন একসাথে কাজ করার পর বি এর পরিবর্তে সি যোগ দিল এবং বাকি কাজটি 4 দিনে শেষ করলো। তাহলে সি একা কাজটি কত দিনে করতে পারবে, একবার কোশ্চেনটা দেখে নাও। দেখো তাহলে সময় কার্যের অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব আসে পরীক্ষায়, এরকম কোনো পরীক্ষায় আসে না সেটা বলবো না, সব পরীক্ষায় মোটামুটি সব সেটে একটা করে কোশ্চেন থাকে, একটা দুটো কোশ্চেন থাকে। দেখো প্রথমে এ বি কাজ করেছে, এ বি কতটা সময় কাজ করেছে, এ বি কাজ করেছে, দেখো এটাকে যদি আমি একটা গ্রাফ ধরি, তাহলে এ প্লাস বি টোটাল কাজ করেছে এরা 6 দিন। কিন্তু এখানে এসে কি হলো, বি অসুস্থ হয়ে গেল বা চলে গেল, এই বি এর পরিবর্তে সি এসে, তাহলে এখানে কাজটা করে এ প্লাস কি বলো এই সি কাজ করে, এ প্লাস সি আরো কতদিন কাজ করে, আরো 4 দিন কাজ করে। তাহলে একটা মধ্য জিনিস দেখো, একটা মধ্য কথা দেখো, এ এখানে 4 দিন কাজ করেছে, এ এখানে তোমার হচ্ছে কি বলো এ এখানে 6 দিন কাজ করেছে, আর এ ওখানে 4 দিন কাজ করেছে। তাহলে এই টোটাল গ্রাফটা হচ্ছে আমার এই 10 দিনের গ্রাফ।
তাহলে টোটাল কাজটা 10 দিনে শেষ হয়েছে। তাহলে দেখো এ টোটাল কাজটা, এবার আমি একটু ক্ষমতায় চলে আসি। দেখো এ কাজটা করে, এ কাজ করে 20 দিনে, বি কাজ করে তোমার হচ্ছে কি 15 দিনে। এখানে সি এর মান বলা নেই, সিটাকে পাশে রেখে দাও। তাহলে এদের এলসিএম নাও, এদের এলসিএম 60। তাহলে এটা 3, এটা 4, সি এখনো আমি জানি না। ঠিক আছে, তাহলে এ দেখো এখানে 6 দিন কাজ করেছে, এখানে 4 দিন কাজ করে, তাহলে এ টোটালকে যদি শুরু থেকে শেষ অবধি ধরো, এ টোটাল কাজ করেছে কি বলো 10 দিন। তাহলে কত ক্ষমতা দিয়ে 10 দিন কাজ করেছে? 3 ক্ষমতা দিয়ে 10 দিন কাজ করেছে। তাহলে দেখো এ একা টোটাল কাজের এই 30 ইউনিট কাজটা এ করে দিয়েছে। তাহলে দেখো এর সঙ্গে কে ছিল? এর সঙ্গে ছিল কি বলো বি ছিল। তাহলে বি কদিন কাজ করেছে? বি আবার 6 দিন কাজ করেছে। বি কত ক্ষমতা দিয়ে কাজ করেছে? বি হচ্ছে কি বলো 4 ক্ষমতা দিয়ে কাজ করেছে। তাহলে বি এবার দেখো বি হচ্ছে কতটা কাজ করেছে? বি কাজ করেছে 24 ইউনিট। দেখো টোটাল কাজের মধ্যে দেখো আমি কতটা পেলাম, এই 55 ইউনিট 54 ইউনিট কাজ হয়ে গেছে। এই 60 থেকে যদি 54 বাদ দাও তাহলে পড়ে থাকে কি বলো এই 6 ইউনিট পড়ে থাকে। এই 6 ইউনিটটা কে কাজ করে? এই যে বি এর পরিবর্তে সি এসছে, এই সি করেছে। তাহলে এখান থেকে আমাকে বলা হয়েছে তাহলে সি একা কাজটা কত দিনে করবে। তাহলে এখান থেকে সি এর ক্ষমতা আমি বের করব। কি করে বের করব? টোটাল কাজ রয়েছে 6টা, আর সেই 6টা কাজ সি কত দিনে করেছে? 4 দিনে করেছে। এই যে 6/4 মানে সি এর ক্ষমতা পেয়ে গেলাম। সি এর ক্ষমতা আমি কি পেলাম এটা একটু বোঝার বিষয়। কাজ বাকি ছিল 6টা, সি কাজ করেছে কত দিনে? 4 দিনে। তাহলে 6/4 মানে সি এর ক্ষমতা আমি পেয়ে গেলাম। তাহলে কোশ্চেনে জিজ্ঞেস করেছে সি একা মোট কাজ কত দিনে শেষ করবে। মোট কাজ, কাজ করো, মোট কাজ ছিল আমার 60, 60 কে ভাগ করে দাও 6/4, তাহলে 4টা উপরে উঠে যাবে। এই 6 দিয়ে যদি কাটাকাটি করো 10, তাহলে উত্তর হবে কি এই 40 দিন। কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে সি কাজটা একা কত দিনে করবে? 40 দিনে কমপ্লিট করবে। তাহলে অপশন হবে কি বলো ডি। নেক্সট পরের কোশ্চেন, পরের কোশ্চেনের সময় কার্যের কোশ্চেন। একটি কাজ 60 দিনে করতে পারে। এ একা কাজটি 15 দিন করার পর বি বাকি কাজটা 30 দিনে শেষ করে। তারা একত্রে কাজটি কত দিনে করবে? একদম সহজ কোশ্চেন। এ কাজটা করে হচ্ছে তোমার 60 দিনে, বি বলেছে বাকি কাজ আমি জানি না, দেখি বি কাজটা আলাদাভাবে বের করতে হবে। তাহলে দেখো এ 15 দিনে কত অংশ কাজ করে? 15 দিনে 1/4 কাজ করে। তাহলে বাকি কাজ বি করে, বি কত করে থাকে? দেখো 4টে কাজের মধ্যে একটা কাজ এ করেছে। টোটাল কাজ ছিল আমার 4টে, 4টের মধ্যে একটা করেছে এ, আর বাকি পড়ে থাকে তাহলে 3টে। এই 3টে কাজ করার জন্য বি সময় নিয়েছে, বি সময় নিয়েছে 30 দিন। তাহলে বি গোটা কাজ মানে 4টে কাজ করতে কত সময় লাগবে? এটাকে যদি কাটো 10 হয়, তাহলে বি সম্পূর্ণ কাজটা এই 40 দিনে করে। কিন্তু কোশ্চেন আমাকে বের করতে বলেছে একত্রে তারা কাজটা কত দিনে করবে। তাহলে দেখো এটার এলসিএম নাও, এটার এলসিএম একটু বড় করে নেই, 120 করো, তাহলে এটা 2 আর এটা হবে কি বলো 10। তাহলে এ প্লাস বি একত্রে হবে 120 ডিভাইডেড বাই কত ক্ষমতা দিয়ে করে? এ হচ্ছে 2, বি হচ্ছে 3, 5 ক্ষমতা দিয়ে করে। এটাকে যদি কাটাকাটি করো 5 দোকানে 10, 4 5 20, তাহলে অ্যান্সার হবে তারা একত্রে 24 দিনে কাজটি করে। তাহলে অ্যান্সার এ তে রয়েছে কাজটি তারা 24 দিনে একত্রে করবে। নেক্সট পরের কোশ্চেন, পরের কোশ্চেনটা দেখো রাজু, শ্যাম ও হরির গড় রান হলো শ্যাম, হরি ও কিশোরের গড় রান অপেক্ষা 7 কম। তাহলে কিশোরের রান 35 হলে রাজুর রান কত? দেখো গড় জিনিসটা কি? রাজু প্লাস শ্যাম
প্লাস হরি। তাহলে এদের গড় বলেছে, গড় মানে হচ্ছে কি যতগুলো ক্যান্ডিডেট হয় ক্যান্ডিডেটকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গড় হয়। তাহলে আমি গড় পেয়ে গেলাম। ঠিক একইভাবে আবার আসি, শ্যাম, হরি আর রয়েছে কিশোর। ডিভাইডেড বাই এটাকে 3 করো। আর কোশ্চেনে বলে দিয়েছে তাদের থেকে কত কম, তাদের থেকে হচ্ছে কি বলছে 7 কম। এবার ওই পার্টটা একটু এলসিএম করে নাও। দেখো কি দ্বারা এলসিএম করলে, এদের একটু সংকেত দিয়ে নাম দেই। রাজু আমি আর ধরলাম, শ্যাম আমি এস ধরলাম, হরি এস ধরলাম। ডিভাইডেড বাই করো কি বলো 3। এখানে শ্যামকে আমি এস ধরেছি, হরিকে এস ধরেছি, কিশোরকে কে ধরো। আর এটাকে লসাগু করে দিল, 3 দিয়ে যদি 7 কে গুণ করো তাহলে আমি কি পেলাম 21 পেলাম। এবার 3 3 কেটে দাও, 3 3 কেটে দিলে দেখো এটা স্ট্রেট লাইন হয়ে গেল। দেখো এখানে শ্যাম আছে, এই শ্যাম শ্যাম কেটে যাবে কারণ একদিকে আনলে বিয়োগ হয়ে যাবে। হরি আছে, হরিও কেটে যাবে। তাহলে পড়ে থাকে, দেখো এখানে পড়ে থাকে রাজু ইকুয়াল টু পড়ে থাকে এই কিশোর মাইনাস 21। এবার দেখো একটা মান দেওয়া রয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে কিশোরের ভ্যালু বলে দিয়েছে, কিশোরের ভ্যালু 35 বলে দিয়েছে। তাহলে আমি আর এর ভ্যালু পেয়ে যাব, অর্থাৎ রাজুর মান পেয়ে যাব। এই 35 থেকে বাদ দাও তুমি হচ্ছে 21, 35 থেকে যদি 21 বাদ দাও পড়ে থাকবে কি বলো 14। তাহলে অ্যান্সার হবে আমার 14। কোশ্চেনে বলছে রাজুর রানের মান কত, তাহলে রাজুর রানের মান হবে কি 14। নেক্সট পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন দেখো, এটাও সময় কার্যের অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কি বলবো এই অঙ্কটার কথা। 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেয়াল 10 দিনে গাঁথতে পারে। 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেয়াল কত দিনে গাঁথতে পারবে। দেখো অঙ্ক কিন্তু সোজা, কঠিন নয়। এখানে দেখো একটা সমীকরণ দিয়েছে 7 জন সমান সমান এই 7 জন ম্যান ইকুয়াল টু কোশ্চেনে বলে দিয়েছে 10 জন ওম্যান। এখান থেকে আমাকে একটা কনভার্ট করতে হবে। কি কনভার্ট করতে হবে, পরের লাইনটা দেখো বা দেওয়া নেই, এখানে আছে ও, ও মানে একত্রে। তাহলে আমি একটা ফর্মুলা জানি, যেটা দেখো জন, দিন, দেখো জন, দিন আর হচ্ছে কি বলো কাজ। আর কোনো ডেটা নেই, আর ডেটা থাকলে ডেটা বসাতাম, সময় যদি ঘন্টা থাকতো তাহলে আরেকটা ডেটা বসাতাম। এবার দেখো আমি এখানে পুরুষ বা মহিলা যে কোনো একটা ডেটা নিয়ে ক্যালকুলেশন করতে পারি, কিন্তু ক্যালকুলেশন করার সময় শূন্য যদি থাকে সেই অঙ্কের ক্যালকুলেশন করা খুব সহজ হয়। এখানে দেখো শূন্য রয়েছে, শূন্য মানে কি বলো, রয়েছে কি তোমার 10 জন মহিলা, আমি মহিলা নিয়ে কাজ করব। এই 10 জন মহিলা লিখলাম 10 দিনে, আর কাজ দেওয়া আছে কি 100 মিটার একটি দেয়াল তৈরি করতে পারে। তাহলে কাজটা আছে কি বলো 100 মিটার। ঠিক এইখানটা একটু আমার বোঝার বিষয়, এখানে দেওয়া রয়েছে 14 জন ম্যান, এই ও মানে একত্রে, আর 20 জন আছে কি বলো ওম্যান। এটাকে আমাকে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করব, যেহেতু এটা ওম্যান নিয়ে ক্যালকুলেশন করেছি আমি ওম্যানে কনভার্ট করব। তাহলে ওম্যানে কনভার্ট করতে হলে এই 14টাকে ওম্যানে কনভার্ট করতে হবে। দেখো এখানে কোশ্চেনে আগেই বলে দিয়েছে 7 জন সমান সমান হচ্ছে কি বলো 10 জন। তাহলে এটা একটা কাজ করো, এটাকে 2 দিয়ে গুণ করো, এটাকেও 2 দিয়ে গুণ করো। তাহলে দেখো এই 14 জন ওম্যান সমান সমান আমি পাচ্ছি কি 20 জন, এই সরি 14 জন ম্যান, 14 জন ম্যান সমান সমান হচ্ছে কি 20 জন ওম্যান। তাহলে এই 14 জায়গায় আমি 20 বসাবো, 20 ও ম্যানে কনভার্ট করলাম, আর এখানে রয়েছে কি বলো 20। তাহলে 20 যদি যোগ করো তাহলে এখানে 40 জন ও ম্যান নিয়ে আমি ক্যালকুলেশন করব। তাহলে এই 40 জন ও ম্যান। এবার কাজ বলে দিয়েছে, কাজ বলে দিয়েছে 600 মিটার, দিনটা তোমাকে কাউন্ট করতে বলা হয়েছে, অর্থাৎ কি দিন আমি এক্স ধরলাম। এবার M1 D1 এর ফর্মুলা জানি, দেখো এইভাবে গিয়ে এইভাবে গুণ হয়, এইভাবে গিয়ে কি বলো এইভাবে গুণ হয়। এবার দেখো 40 ইন্টু এক্স ইন্টু হচ্ছে কি বলো 100 ইকুয়াল টু করে দাও এই 10 ইন্টু 10 ইন্টু হচ্ছে কি বলো 600। এবার কাটাকাটি করো, এই 100 সঙ্গে 100 কেটে দাও, শূন্যর সঙ্গে একটা শূন্য কেটে দাও, 4কে যদি 60 দিয়ে কাটো তাহলে এটা হবে কি বলো 15। এক্স সমান সমান কি পেলাম এই 15 দিন।
কোশ্চেনে জিজ্ঞাসা করেছে কত দিনে তারা কাজটি করবে। তাহলে অ্যান্সার এ তে রয়েছে কি বলো 15 দিন। নেক্সট পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন দেখো, একদম সোজা কোশ্চেন, এটা একটা গড়ের কোশ্চেন। 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজন নেওয়া হয়। তাহলে নতুন ব্যক্তির বয়স কত? তাহলে নতুন ব্যক্তির বয়স দেখো 8 জন লোক ছিল, এখানে 8 জন লোক ছিল, এরকম 8টা লোক ছিল, যাই হোক আমি 8 লিখলাম না, এরকম লোক ছিল। সেখানে কি করেছে, একজনের বয়স ছিল 20 বছর, সে চলে গেছে। এখানে 20 বছরের একজন লোক ছিল, সে চলে গেছে। সে চলে যাওয়াতে গড় বয়স বেড়ে গেছে। গড় বয়স বেড়ে গেছে কত? 2 করে বৃদ্ধি পেয়েছে। বলছে তাহলে নতুন যে ব্যক্তিটা এসছেন তার বয়স কত? তাহলে একটা জিনিস ভালো করে দেখো, এই অঙ্ক বড় করলে অনেক বড় করা যায়, কিন্তু এক লাইনের উত্তর। এখানে যে 20 যে চলে গেছে, সেই 20 নতুন একজন এসে 20 তো ফিল আপ করেছে, অর্থাৎ 20টা পূর্ণ তো করেছে। সেই সঙ্গে কি করেছে, সেই সঙ্গে 20 করার পরেও এক একজনের গড় বয়স, সবার গড় বয়স এই 2 করে বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ কত জনের 2 বাড়িয়ে দিয়েছে? 2 বাড়িয়ে দিয়েছে তোমার হচ্ছে কি 8 জন ক্যান্ডিডেট আছে, তাহলে 8 জনের গড় বয়স 2 করে বাড়িয়ে দিয়েছে। তাহলে নতুন যে এসে তার বয়স কত? এই 20 তো ফিল আপ করেছে, সেই সঙ্গে গড় বয়স বাড়িয়ে দিয়েছে 2 করে, অর্থাৎ কি 8 দোকানে 16 বাড়িয়ে দিয়েছে। তাহলে নতুন ব্যক্তির বয়স কত? নতুন ব্যক্তির বয়স হচ্ছে কি 36 বছর। তাহলে অ্যান্সার হবে 36 বছর। নেক্সট পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, নাম্বার সিস্টেমের একটা অঙ্ক। একটি সংখ্যা 6 গুণ, সংখ্যাটিকে তার নিজের সাথে গুণ করা হলে এটির মান হিসাবে 2166 প্রদান করে, তবে সংখ্যাটি কত? দেখো একটি সংখ্যার 6 গুণ, সংখ্যাটি আগে ধরে নাও, সংখ্যাটি ধরে নিলাম কি বলো x। তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে এই 6x এর নিজের সাথে গুণ করতে বলেছে। নিজের সাথে মানে সংখ্যাটাই হচ্ছে কি বলো x, এর সাথে গুণ করলে যে মান হয় সেই মানটা কোশ্চেনে বলে দিয়েছে। মানটা বলে দিয়েছে 2166। তাহলে আমরা বলতে পারি 6x² সমান সমান হচ্ছে 2166। দেখো তো এটাকে একটু কাটাকাটি করো, একটু ভুল লেখা হলো। যদি কাটাকাটি করো 6 দিয়ে কাটো, 6 দিয়ে যদি কাটা হয় তাহলে 3 6 18, পরে থাকে 6 6 6 36 1। তাহলে x এর স্কয়ার সমান সমান আমি পেলাম 361। তাহলে x এর ভ্যালু কি হবে? √361 সমান সমান কত বলো? সমান সমান হচ্ছে কি 19। তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি হবে অপশন এ 19। নেক্সট পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এসে, শুধু একবার বলবো না, আমাদের বেঙ্গল পরীক্ষায় অনেকবার এসে। 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে। এই কোশ্চেনটা একটা নানাভাবে করা যায়, দেখো যতটা সহজে করা যায় ততটা দেখি। তাহলে দুধ রয়েছে কি মিল্ক, আর রয়েছে কি বলো ওয়াটার। তাহলে প্রথম লিকুইডে দেখো, প্রথম পাত্রে দেওয়া আছে 3 কি বলো 2, দ্বিতীয়টাতে রয়েছে তোমার 7:3, তৃতীয়টাতে আছে 11:4, 11:4। এবার কোশ্চেনে যেটা বলা হয়েছে মিশ্রণ 3টিতে নতুন পাত্রে ঢালা হলে দুধ ও জলের অনুপাত কত হবে। এই জাতীয় কোশ্চেন আমরা কি করব, দেখো এটার এলসিএম নেব। কোনটার এলসিএম নেব? এই টোটালটাকে আমি যোগ করব, এই টোটালটাকে যোগ করলে হয় কি বলো 5, এই টোটালটাকে আমি যোগ করব, এটাকে যোগ করলে হয় কি বলো 10, এটাকে আবার যোগ করো, এটাকে যোগ করলে হয় কি বলো 15। সবচেয়ে সহজ মেথড এটাই।
এবার 5, 10 আর 15 এর এলসিএম নিয়ে আমি তিনটে পাত্রকে ইকুয়াল করে দেবো, অর্থাৎ আয়তন ইকুয়াল করব। এখানে আয়তন ইকুয়াল নেই, এটা আছে 2, এটা আছে কি বলো 3, এখানে টোটালটা আছে কি আয়তন আছে 5, কিন্তু এখানে আছে কি বলো 10। আমি তিনটে পাত্রের আয়তন ইকুয়াল করব। তাহলে দেখো এর লসাগু হচ্ছে তোমার হচ্ছে কি 30 করতে পারো বা বেশিও করতে পারো। 30 দিয়ে সবগুলোকে ভাগ করে দাও। 30 দিয়ে যদি সবগুলোকে ভাগ করো তাহলে দেখো এটাকে যদি কাটো তাহলে এখানে হবে 6, দেখো এখানে কাটলে এখানে হচ্ছে কি বলো এই 6টা এদিকে লিখলাম। আবার এইটাকে যদি কাটো তাহলে এটা হয় কি বলো 3টা আমি এখানে লিখলাম। এইটাকে যদি কাটো তাহলে এখানে হয় কি বলো 2। এটা আমি কি পেলাম, এটা আমি ভাগফল পেলাম লসাগু দিয়ে। এবার এইটা দিয়ে যদি গুণ করি তাহলে আয়তন ইকুয়াল হবে। দেখো নতুন আয়তন কি হবে, মিল্ক আর হচ্ছে কি বলো ওয়াটার। 6 দিয়ে যদি একে গুণ করো তাহলে এটা হবে কি 18, 6 দিয়ে যদি 2 কে গুণ করো তাহলে এটা হবে কি বলো 12। তাহলে দেখো টোটাল আমি লিকুইড পেয়েছি, অর্থাৎ দুধ আর জলের মিশ্রণ পেয়েছি 30 লিটার। ঠিক এটাকে আমি 30 লিটার করব। 3 7 কি বলো 21। এখানে ক্যালকুলেশন করা আবার 3 3 কি বলো 9, তাহলে 21 আর 9 সেই 30 হচ্ছে। আবার এটাকে 2 দিয়ে গুণ করো, 11 কে 2 দিয়ে গুণ করলে 11 দোকানো 22। এখানে যদি 2 দিয়ে গুণ করো তাহলে এটা হয় কি বলো 4 দোকানো 8। সবগুলো দেখো 30 লিটার 30 লিটার হয়েছে, অর্থাৎ কি আয়তন আমি ইকুয়াল করে দিলাম। এবার প্লেন যোগ করে দাও, সেটাই হবে কি আনসার। এটাকে যদি যোগ করো 8 আর 1 9, 10 11, 11 এর 1 এখানে হয় 5 আর 1 কি বলো 6। এদিকে যদি যোগ করো তাহলে হচ্ছে কি 12 আর 8 20, 20 আর 9 কি বলো 29। তাহলে আনসার পেলাম কি বলো 61:29। দেখো অপশন রয়েছে 61:29, অপশন এ হবে সঠিক আনসার। নেক্সট পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো অংশীদারি কারবারের একটা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, পরীক্ষায় আসার মতো কোশ্চেন। একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 15 মাসের জন্য বিনিয়োগ করে। তাহলে দেখো এ মোট মূলধনের, আমরা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই লাভ্যাংশ সমান সমান মূলধন ইনটু কি বলো সময়। যত সময় খাটাবে ব্যাংকে টাকার পরিমাণ তত বাড়বে, আর মূলধন যত বেশি ইনভেস্ট করবে তত বেশি লাভ্যাংশ পাবে। তার জন্য লাভ্যাংশ সমান সমান মূলধন ইনটু সময়। যত সময় খাটাবে তত বেশি মূলধন লাভ্যাংশ হবে, আর যত বেশি মূলধন ইনভেস্ট করবে তত বেশি লাভ হবে। এবার দেখো তাহলে এখানে দুজন ক্যান্ডিডেট আছে, এ আর আছে কি বলো বি। তাহলে কোশ্চেনে বলা হয়েছে এ মোট মূলধনের 4 টাকার মধ্যে 1 টাকা দেয়। তাহলে এ কি করে, দেখো এ হচ্ছে কি 4 টাকার মধ্যে 1 টাকা ইনভেস্ট করে। তাহলে আমি কি করলাম, টোটাল মূলধন হচ্ছে 4 এর মধ্যে এ হচ্ছে 1 টাকা। আর বি তাহলে কত টাকা ইনভেস্ট করে, বি ইনভেস্ট করে হচ্ছে কি বলো 3 টাকা। তাহলে টোটাল ইনভেস্ট হচ্ছে 4 এর মধ্যে তোমার এ ইনভেস্ট করে 1 টাকা, আর হচ্ছে বি ইনভেস্ট করে হচ্ছে কি বলো 3 টাকা। তাহলে এটা আমি মূলধন পেয়ে গেলাম। আবার দেখো কি বলেছে, এবং এ 15 মাসের জন্য বিনিয়োগ করে। তাহলে একে যদি আমি 15 দিয়ে গুণ করি তাহলে দেখো এখানে আমি লাভ্যাংশ পেয়ে গেলাম। এটা কার লাভ্যাংশ পেয়েছি, এটা লাভ্যাংশ পেয়েছি এর, কারণ দেখো এখানে মূলধন এখানে সময়, তার মানে হচ্ছে এর লাভ্যাংশ পেলাম। আর কোশ্চেনে আমাকে বের করতে আছে বি এর মূলধন কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছে আমি জানি না, তার জন্য এটা আমি কি লিখলাম, এই টি লিখলাম। এইটা সমান সমান আমি লাভ্যাংশ করে দেব। দেখো কোশ্চেনে লাভ্যাংশ কি বলেছে, বি লাভের 2/3 পায়। অর্থাৎ কি বি যদি 2 টাকা পায়, টোটাল লাভ হয়েছে কি বলো, টোটাল লাভ হয়েছে 3 টাকা। টোটাল লাভ হয়েছে 3 টাকা, কিন্তু 3 টাকার মধ্যে বি দিয়েছে 2 টাকা। তাহলে এ ইনভেস্ট করেছে, এ পেয়েছে কত টাকা 1 টাকা। তাহলে 2 আর 1 যোগ করো, দেখো 3 টাকা হয়ে যায়। এবার যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করব, এটাকে যদি কাটো তাহলে এটা 5 হয়। তাহলে টি সমান সমান আমি দেখো কি পেলাম, 5 × 2 সমান সমান হচ্ছে কি বলো 10 মাস। কোশ্চেনে জিজ্ঞাসা করেছে বি এর টাকাটা কত মাসের জন্য ইনভেস্ট করা হয়েছে, তাহলে অ্যান্সার হবে কি বলো 10 মাস। নেক্সট পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন একটা নাম্বার সিরিজের অঙ্ক, নাম্বার সিস্টেমের অঙ্ক। কোন সংখ্যার বর্গের সাথে
এর 1/4 যোগ করলে 147 হয়, সংখ্যাটি কত? দেখো এটাও ধরে নিতে পারো, উত্তর ধরে এই অঙ্কগুলো করা খুব সহজ। তাহলে আমি সংখ্যাটি ধরে নেই, সংখ্যাটি ধরলাম কি বলো, এক্স। তাহলে কোন সংখ্যার বর্গের সাথে, তাহলে এক্স এর বর্গ করে দাও, এক্স এর বর্গ করে দিলাম কি বলো, এক্স এর স্কোয়ার। এবার কোশ্চেনে জিজ্ঞাসা করছে, যোগ করতে বলেছে, কি যোগ করতে বলেছে, ওই সংখ্যার 1/4, 1/4 মানে হচ্ছে কি x/4 যোগ করলে আমার বলছে অ্যান্সার হবে কত বলো, 147। তাহলে বলা হয়েছে x এর ভ্যালু কত। তাহলে দেখো এটাকে যদি উত্তর ধরে করো সবচেয়ে বেটার হবে। কি করে উত্তর ধরে সবার আগে কাউন্ট করবে, দেখো এইটা দেখে না উত্তর ধরে সবচেয়ে ভালো বলা যায়। কেন বলা যায়, এখানে x এর মান এমন একটা নেবে, ক্যালকুলেশন করবে যেন 4 দিয়ে কাটাকাটি যায়। দেখি সেরকম, দেখো তাহলে এখানে 4 দিয়ে 11 হবে না, 4 দিয়ে 13 হবে না, 4 দিয়ে তোমার হচ্ছে কি 14 হবে না, তাহলে হবে কি একমাত্র 12 হবে। দেখো তো এই 12 যদি স্কোয়ার করো প্লাস লেখো কি 12 বাই কি বলো 4, কত পাওয়া যায়, 12 12 144 প্লাস হবে কি বলো 10, 144 আর 3 কত বলো 147, কিন্তু কোশ্চেনে 147 দেওয়া রয়েছে। তাহলে আমার অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে বি, সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ সংখ্যাটি কত, এই সংখ্যাটি হবে কি বলো 12। নেক্সট পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনে, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 2:3, যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কি হবে। দেখো ছাত্র ছিল আগে, ছাত্র আর হচ্ছে ছাত্রী, 2:3, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক তার জন্য 2 নিয়ে বা 3 নিয়ে ক্যালকুলেশন করা খুব চাপ। এটাকে আমরা কি করতে পারি, 100 এ কনভার্ট করে দিই। এখানে একটা শূন্য, দুটো শূন্য দিয়ে দাও, এখানে দিয়ে দাও কি বলো দুটো শূন্য, তাহলে এটা মুখে মুখে ক্যালকুলেশন করা যাবে। 2 এর উপরে পার্সেন্টেজ বাড়ানো খুব টাফ, 3 এর উপরে পার্সেন্টেজ বাড়ানো খুব টাফ, তার জন্য রেশিও, যেহেতু এই রেশিওটাকে আমরা এটাকে কনভার্ট করে এরকম করে লিখতে পারি, অসুবিধা নেই। তাহলে দেখো কি করলাম, একটা লিখলাম কি 200, আরেকটা লিখলাম কি বলো 300। এবার আসি, ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ছাত্র সংখ্যা কত বেড়েছে, 20% বেড়েছে। আর ছাত্রী সংখ্যা বেড়েছে কত পার্সেন্ট, ছাত্রী সংখ্যা বেড়েছে কি 10%। তাহলে দেখো 100-তে যদি 20 বাড়ে তাহলে 200-তে বাড়বে 40, তাহলে নতুন ছাত্র সংখ্যা হবে কি এই 240 জন। 100-তে ছাত্রী সংখ্যা বৃদ্ধি পায় 10 জন, 300-তে কত হবে, 300-তে বাড়বে হচ্ছে 30 জন, তাহলে নতুন ছাত্রী কত হবে, নতুন ছাত্রী হবে কি 330। এবার একটু আমরা ক্যালকুলেশন করি, এই 0 0 কেটে দাও, 3 দিয়ে যদি কাটো এটা 8 হবে, 3 দিয়ে যদি কাটো তাহলে এটা হবে কি বলো 11 হবে। তাহলে এখন যে নতুন ছাত্রছাত্রীর অনুপাত সেটা হবে 8 কি বলো 11। তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে নতুন ছাত্রছাত্রীর অনুপাত হবে কি, তাহলে অ্যান্সার হবে কি 8 কি বলো 11, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেন, পরের কোশ্চেন, 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3, যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণে দুধ মেশানো হয় তবে দুধ ও জলের অনুপাত কত হবে। দেখো আগে 20 ছিল, এটা একটা মিশ্রণ, 20 লিটারের মিশ্রণ, তাহলে 20 লিটার মিশ্রণ থেকে শুরুতেই কি করা হয়েছে, শুরুতেই তোমার হচ্ছে কি 4 লিটার তুলে নিয়েছে। দেখো 4 লিটার মিশ্রণ তুলেছে, 4 লিটার মিশ্রণ তুললে যেই অনুপাত ছিল ঠিক সেম অনুপাতে দুধ আর হচ্ছে কি বলো দুধ আর জল এই 5:3 অনুপাতেই উঠবে, কারণ মিশ্রণটা আমার আছে কি 5:3, এই সেম অনুপাতেই উঠবে। তাহলে এখানে আছে কি 20 থেকে যদি তুমি 4 তুলে নাও তাহলে পরে থাকবে কি বলো এই 16। এবার দেখো এই 16 মানেই হচ্ছে কি এই 16 লিটার দুধ রয়েছে এখন পাত্রে, এটা কি অনুপাতে রয়েছে 5:3 অনুপাতে রয়েছে। তাহলে দেখো 5 যদি 3 অনুপাতে থাকে তাহলে 8 এর মান কোশ্চেনে বলে দিয়েছে 8 সমান সমান, কোশ্চেনে বলে দিয়েছে এখন কত বলো 16, তাহলে 1 লিটারের মান কত হবে, 1 ইউনিটের মান হবে কি বলো 2, 1 এর মান যদি 2 হয় তাহলে 5 এর মান হবে 10, আর
3 এর মান হবে 3 দোকানো কি বলো 6, কারণ এটাকে আমি 2 দিয়ে গুণ করব, এটাকে আমি কি বলো সেই 2 দিয়ে গুণ করব। তাহলে মিশ্রণে 4 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পরে দুধ রয়েছে তোমার হচ্ছে 10, দুধ রয়েছে 10 আর ওয়াটার রয়েছে অর্থাৎ জল রয়েছে তোমার হচ্ছে কি বলো 6। কিন্তু কোশ্চেনে আবার শেষে দেখো আবার কি বলেছে, 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণে আবার দুধ মিশিয়েছে। তাহলে 4 লিটার মিশ্রণ তোলার পরে 16 ছিল, এবার আবার কি করেছে, এবার দুধ ছিল 10, এই দুধ আবার সমপরিমাণে আবার কি করেছে সমপরিমাণে দুধ মিশিয়েছে। তাহলে এখানে ছিল যে 10, এখন সেটা বেড়ে হয়ে গেছে কি বলো 14। তাহলে 14 কি বলো 6, এখন আবার অনুপাত হবে যদি কাটাকাটি করো, তাহলে 7 কি বলো এই 3 আমি পেলাম কি এখনকার অনুপাত। এটাই আমার অ্যান্সারে চেয়েছে, বলছে জলের নতুন অনুপাত কত হবে, তাহলে 7:3, অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন দেখো, এটা একটা নাম্বার সিরিজের অঙ্ক, নাম্বার সিস্টেমের অঙ্ক। দুটি সংখ্যার অন্তর বলে দিয়েছে 1365। বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 55 এবং ভাগশেষ 15 থাকে, তাহলে ছোট সংখ্যাটি কত? দেখি এবার কোশ্চেন কি বলা হয়। দুটি সংখ্যার অন্তর দিয়ে দিয়েছে, কোশ্চেনে আগে বলা দিয়েছে বড় আর ছোট ডিনোট করে দিয়েছে। তাহলে এই দেখো x গ্রেটার দেন আমি কি করলাম y, এক্সটাকে ধরলাম হচ্ছে কি বড় আর ওয়াইটাকে ধরলাম আমি হচ্ছে কি বলো এই ছোট। বড় ছোট কাউন্ট করা হয়ে গেল, তাহলে নিশ্চয়ই বড় থেকে কি হবে, বড় থেকে ছোট বাদ দেব, আর বাদ দেওয়ার পরে হবে কি 1365। তাহলে x সমান সমান আমরা বলতে পারি, x সমান সমান বলতে পারি দেখো এই 1365 প্লাস লিখতে পারি কি বলো y। এটা একটা সমীকরণ বলতে পারো, সমীকরণ 1। এবার দেখো 2 নং সমীকরণে আবার কি বলেছে, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে, তাহলে বড় সংখ্যা আমি ধরে নিয়েছি বড় সংখ্যা x, ছোট সংখ্যা y, তাহলে ভাগফল হবে 55 আর ভাগশেষ হবে কি বলো 15। এবার কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে ছোট সংখ্যাটি কত। দেখো এটা আমরা ভাগের নিয়ম অনুযায়ী জানি, এটা বলা হয় ভাজ্য, এটা ভাজক, আর বাকি দুটো তো তোমরা জানো ভাগফল, আর এটা হচ্ছে কি বলো ভাগশেষ। তাহলে ভাজ্য সমান সমান আমরা একটা ফর্মুলা জানি, দেখো ভাজ্য সমান সমান জানি ভাজক ইনটু ভাগফল প্লাস হচ্ছে কি ভাগশেষ। তাহলে দেখো ভাজক রয়েছে তোমার y, ভাগফল রয়েছে 55 আর ভাগশেষ রয়েছে কি বলো 15, আর এটা সমান সমান আমরা x জানি। দেখো এই দুটো সমীকরণ আমি পেয়ে গেলাম, সমীকরণ 1 আর হচ্ছে কি বলো সমীকরণ 2। দুটোর ক্ষেত্রে কি দেখো এই এক্সটা রয়েছে কমন, অর্থাৎ কি x ইকুয়াল টু ওটা লেখা যায়, আবার x ইকুয়াল টু কি লেখা যায় দেখো এটা একটু ভালো করে দেখো, এই জায়গাটা যদি বুঝতে পারো খুব ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ কি এই দুটোকে আমরা ইকুয়াল করতে পারি, এই দুটোকে যদি ইকুয়াল করি তাহলে দেখো আমার পরে থাকে কি, এই দুটোকে যদি ইকুয়াল করো এই 55y প্লাস হচ্ছে কি 15 ইকুয়াল টু লেখা যায় এই 1365 প্লাস হচ্ছে কি বলো y। এই yটাকে যদি এই পারে নিয়ে আসো তাহলে মাইনাস হয়ে যাবে, আমি একবারে করে দেই। এই 55 থেকে যদি yটাকে বিয়োগ করো তাহলে এটা হবে কি বলো 54y, আর এইটাকে যদি দেখো এখানে রয়েছে 15 যদি বাদ দাও তাহলে এটা পড়ে থাকে কি 1350। এই 1350 কে যদি 54 দিয়ে ভাগ করো সরাসরি 25 হয়, তাহলে y সমান সমান হবে কি বলো এই 25। তোমাকে বের করতে বলা হয়েছে দেখো ক্ষুদ্রতম সংখ্যা, x এর মান হচ্ছে বড় আর y এর মান হচ্ছে ছোট, আমি y এর মানই বের করলাম, y সমান সমান কত বের করলাম y সমান সমান 25 বেরোলো, অর্থাৎ অপশন হবে কি সি হবে কি বলো রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে 25, ক্ষুদ্রতম সংখ্যাটি কত।
নেক্সট পরের কোশ্চেন। পরের কোশ্চেন একদম লাভ ক্ষতির কোশ্চেন, একদম সহজ কোশ্চেন, মুখোমুখি যেটা অ্যান্সার হয়ে যায়। একজন ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রি করার পর তার কাছে এখনো 30টি আপেল রয়েছে। 30টি আপেল অবশিষ্ট থাকলে প্রথমে অর্থাৎ কি শুরুতে তার কাছে কতগুলো আপেল ছিল? তাহলে দেখো, টোটাল ফল যদি তুমি 100 ধরো, এই 100-এর 40টা বিক্রি করা হয়ে গেছে, 40 আপেল বিক্রি হয়ে গেছে, তাহলে পড়ে থাকে কত? পড়ে থাকে কি বলা, 60% আপেল পড়ে থাকে। কিন্তু কোশ্চেনে বলছে অবশিষ্ট রয়েছে কত? অবশিষ্ট রয়েছে তোমার হচ্ছে কি 30টি। তাহলে আমাকে বের করতে বলেছে 100 সমান সমান কত হবে। এটাকে যদি একটু কাটাকাটি করো দেখো, অথবা এটাকে 100-এ কনভার্ট করো। 100-এ যদি কনভার্ট করো তাহলে 30 ইন্টু করে দাও উপরে 100 ডিভাইডেড বাই করে দাও কি বলো 60। এটাকে যদি কাটো 2 হয়, 2 দিয়ে যদি 50-কে কাটো, এই 100-কে কাটো, তাহলে শুরুতে তার কাছে আপেল ছিল, শুরুতে তার কাছে আপেল ছিল কি 50টা। আজকের শেষ কোশ্চেন ছিল এটা। ঠিক আছে, আবার দেখা হবে। ওকে, না অফ করলে।